দিদি, আমাকে একটু এমার্জেন্সি 200 টাকা ধার দিতে পারবেন? বাবা বাবা এখানে কি করতেছে? ভাই সাহেব, আপনি এটা কি বলেন? আমার গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়েছে। এদিকে আমি যদি সময় মতো মিটিংয়ে না যাই, আমার বড় লোকসান হয়ে যাবে দিদি। আপনি কত বড় লোক, আর আপনি আমার মতো একটা গরিব মানুষের কাছে 200 টাকা ধার চাচ্ছেন? বাবা ওই বয়স্ক মহিলাটির কাছে 200 টাকা কি জন্য ধার চাইছে? প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। দিদি, আপনি এই 200 টাকা দিয়ে আমার অনেক বড় উপকার করলেন। আমি এই টাকার বিনিময়ে আপনাকে অনেক বড় কিছু দেওয়ার চেষ্টা করব। বাবা, তুমি ওনার কাছ থেকে 200 টাকা ধার নিলে কেন? তাহলে বাবা শোন, ওনার বিপদের কথাটা। ওই বুড়ি, তোকে কতদিন থেকে বলতেছি বাড়ি ভাড়াটা পরিশোধ কর। তোর কি এই বাড়িতে থাকার ইচ্ছে নাই নাকি? ম্যাম সাহেব, আমাকে আর কটা দিন সময় দেন, আমি খুব শীঘ্রই আপনার টাকাটা পরিশোধ করব। তোকে আমি 8 দিন সময় দিলাম। তুই যদি এই 8 দিনের মধ্যে আমাকে টাকা না দিস, তাহলে তোকে আমি এই বাড়ির সামনেই মেরে সব টাকা তুলে নিব। হে উপরবালা, আমি এই অল্প সময়ের মধ্যে কিভাবে ম্যাম সাহেবের টাকা পরিশোধ করব? তখন সুজয় তার বাবার মুখে এসব কথা শুনে তার বাবাকে যা করতে বলল তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করো, তো বিজ্ঞান করো। সাহেব, আপনি এসেছেন? আসবো না মানে? আপনার জন্য আমি ওই মিটিংটা করতে পেরেছি, আর মিটিংটা করতে পেরে আমি অনেকগুলো টাকা লাভ করতে পেরেছি। যাক, উপরওয়ালা আপনাকে আরও অনেক ধন সম্পদ দেখ। তখন লোকটি বয়স্ক মহিলাটিকে 1 লক্ষ টাকার একটি বালতি দেয়।